ডেজি তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে আর কোনো ফোন কল নেই তো। অর্থাৎ এই মেয়েটা এখনো ভাবছে যে হয়তো ফোন কল করতেই এতটা সময় চলে গেছে। মেয়েটা কতটা বোকা একটু চিন্তা করুন। যাই হোক, এখান থেকেই তাদের আবারও আরেকটা যাত্রা শুরু হয়। এবার জয় নিজেও ডেজির এই সকল বাচ্চার মতো কথাবার্তাগুলোকে পছন্দ করতে শুরু করে, কারণ সে জানে এগুলো আসলে তার ভেতর থেকেই বের হয়ে আসছে। এগুলো মোটেও বানানো বা মেকি কিছু না। মেয়েটা আসলেও দুনিয়া সম্পর্কে অনেক কিছুই বোঝে না। ধীরে ধীরে সে ডেজির প্রত্যেকটা বিষয় খেয়াল রাখতে শুরু করে। একদিন আবারও জয় ডেজিকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি ভেতরে গিয়ে গল্প কিছু কেনাকাটা করে আসো, আর আমার স্মোক করতে হবে, আমি বাইরেই থাকছি। প্রথম প্রথম তার ভয় লাগে সে যদি আবারও তাকে ফেলে চলে যায়, কিন্তু তবুও সে টাকাগুলো নিয়ে ভেতরে শপিং করতে যায়। কিন্তু তার কাছে অত টাকা ছিল না, কিন্তু শপিং করে ফেলে এক বস্তা, যার কারণে তখনই জয় তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তবে এই ঘটনায় একটা পুলিশ তাদের পেছনে পড়ে যায়। মনে আছে জয় যখন তার এই গাড়িটা বিক্রি করতে গিয়েছিল, তখন সেই ডিলারের কিছুটা সন্দেহ হয়েছিল। তাই সেখানেই জয়ের বিরুদ্ধে ওই ডিলার পুলিশের কাছে ইনফরমেশন জানিয়ে দেয়, যেখানে তাদেরকে দেখতে পেয়ে এই পুলিশটা তাদের পিছু করছে। কিন্তু এক সময় জয় পুলিশটাকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে, আর এভাবেই অনেকক্ষণ গাড়ি চালিয়ে রাতের বেলা তারা একটা জায়গায় গিয়ে থামে। আসলে রিসেন্টলি এত দৌড়াদৌড়ির মাঝে জয় ভালোভাবে একটা রাতও ঘুমাতে পারেনি, তাই এখন সে কিছুটা রেস্ট নেবে। সেই জন্য ডেইজিকে সে বুঝিয়ে দেয় যদি কোনো অসুবিধা হয় তাহলে সে যেন তাকে জাগিয়ে দেয়। এই বলেই সে ঘুমিয়ে পড়ে। আর তার ঠিক 1 ঘন্টা পরে ডেইজি তাকে ডাক দেয়। সে বলে ঘুমানোর সময় সে গড় গড় আওয়াজ করছে, মানে মেয়েটা এতটুকু বোঝে না যে ঘুমের মাঝে নাক ডাকলে এরকমই শোনা যায়। কিন্তু এটা বলেই সে আবার বলে যে বাইরে একটা পুলিশের গাড়ি এসেছে। যেটা শুনে জয় বলে, আরে পাগল, তাহলে এটা এত শান্তভাবে কেন বলছো? এটা তোমার আগে বলা উচিত। জয় পুলিশ দেখেই সাথে সাথে গিয়ে গাড়ির ওয়াশরুমে লুকিয়ে পড়ে। আর তখন ডেইজি দরজা খুলে পুলিশকে বলে যে আমার বয়ফ্রেন্ড একটু আগে আপনার গাড়ির আওয়াজ পেয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেছে। কিন্তু পুলিশ তো আর বিশ্বাস করে না। সে গাড়ির ভেতর ঢুকে চেক করতে শুরু করে। তবে সৌভাগ্যবশত সে গাড়ির ভেতরে কাউকে খুঁজে পায় না, যার কারণে সে ডেইজিকে এখানে অপেক্ষা করতে বলে তার বয়ফ্রেন্ডকে খুঁজতে জঙ্গলে চলে যায়। আর এই সুযোগে ডেইজি সবার প্রথমে পুলিশের গাড়িতে লাগানো চাবিটা খুলে জঙ্গলের দিকে উল্টা ছুঁড়ে মারে, আর ভেতরে গিয়ে জয়কে বিষয়টা জানায়। যা শুনে জয় অনেকটা অবাক হয়, তার মাথায় এত বুদ্ধি কিভাবে আসলো। তখন ডেইজি বলে, আরে তোমাকে যদি জেলে যেতে হয় তাহলে আমি একা থাকবো কি করে? অর্থাৎ এই যাত্রায় তারা দুজনই বেঁচে যায়। তারপর